হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত কয়েকগুলি অঙ্ক আমরা এখানে কষব এবং সেই অঙ্কগুলো কিভাবে ঠিক খুব সহজেই সমাধান করা যায় সেই ব্যাপারে তোমাদের সাথে একটা ভিডিও করছি। আজ অনেক দিন পর করছি, কারণটা খুবই দুঃখের যে আমার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি চলছে, সেই জন্য আমি গত কয়েকদিন আর কোনো ভিডিও আনতে পারিনি। তো আজকে ক্লাস 9-এর আমি ক্ষেত্রফল সংক্রান্ত কতগুলি সমস্যা যাতে খুব সহজে সমাধান করা যায় তার জন্য একটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। তো এই চ্যাপ্টারটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি আয়তাকার অথবা বর্গাকার জমি। ধরে নিই আয়তাকার। তো আয়তকার যে জমি হয় সেই জমি একটি আয়তাকার জমি এবং তার চারিধার দিয়ে কোনো রাস্তা রয়েছে বা ভিতরের চারিপাশে কোনো রাস্তা রয়েছে। দুটো কেস এখানে দিয়ে রেখেছে তোমাদেরকে। একটা হচ্ছে বাইরের চারিপাশে এবং ভিতরের চারিপাশে। যারা ছবি তুমি দেখো, তোমরা ধরে নাও এইটা একটা আয়তাকার জমি। খুব সহজ, এটা আয়তাকার জমি। এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তো এইটা দৈর্ঘ্যটা আমরা এক্স দিয়ে লিখছি, এক্স মিটার। এটা প্রস্থ, এটা হচ্ছে ওয়াই মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে। এখন এরকম একটা জমির চারপাশে একটা রাস্তা রয়েছে। তো আমি ছবিটা আর একটা বার এঁকে দেখাই, তাহলে এখানে রাস্তা সহ জমিটা আছে। এই হলো আয়তাকার জমি, এই ধরো রাস্তা। তো এই ধরনের অঙ্কতে তোমরা কতগুলি পয়েন্ট আমি যেমন লিখছি তোমরা সেটা বানিয়ে নিতে পারো। যেমন প্রথম হচ্ছে, যদি জমির বাইরের চারিপাশে বলে থাকে তার মানে কি মেন জমিটা হচ্ছে এইটা, ভেতরের দিকের এই হচ্ছে মেন জমি, প্রধান জমিটা, এবং এই জমিটার চারপাশে এইটা হচ্ছে রাস্তা, বাইরের চারপাশ। যদি বলে ভেতরের, তাহলে মোট জমিটা কিন্তু পুরোটা। দুটো কেস খুব সহজে বুঝে নাও। বাইরের চারিপাশ বললে মেন জমিটা হচ্ছে ভেতরেরটা, এবং ভিতরের চারিপাশ বললে মূল জমিটা পুরোটা। ঠিক আছে? তো এখন এই রাস্তার একটা বেদ দেওয়া থাকে, বলা হয় এই রাস্তাটি কিছুটা চওড়া। কতটা চওড়া না, এটা আমি ধরে নিচ্ছি জেড মিটার চওড়া। তো এইটা আমি ভেতরে আমরা ধরে নিচ্ছি পুরোটা এক্স ধরে নিচ্ছি, পুরোটা এই বাইরের পুরো জমিটা এক্স। আমরা ভিতরের চারিপাশে এই গল্পটা এখানে আঁকছি। তো বাইরেটা এক্স, এইটা হচ্ছে ওয়াই, এবং এই ভেতরের বেদটা হচ্ছে জেড। তাহলে এখানে পয়েন্টগুলো কী কী হবে? এক হচ্ছে জমির দৈর্ঘ্য, 2 নম্বর পয়েন্ট জমির প্রস্থ, তারপরে তোমরা কি করবে? জমির ক্ষেত্রফল বের করবে। সেটা কি হয়? এক্স গুণিতক ওয়াই। হলো। এবার কি আছে? এটা হচ্ছে মূল পুরো জমিটার বেরিয়ে গেল। এবার আমরা রাস্তাটার তো আলাদা করে কোনো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি না, কারণ এরকম একটা ফাঁপা জিনিসের সূত্র আমাদেরকে শেখানো হয়নি। আমরা শিখেছি আয়তক্ষেত্রের। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এইখানে। তাহলে দেখো, পুরো জমিটার যদি আমি ক্ষেত্রফল বের করলাম যখন, তাহলে আমি পুরো জমির মানে কতটা ক্ষেত্রফল পেলাম? এই পুরো যে জমিটার ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের ব্যাপারটা একটু জানিয়ে রাখি। ক্ষেত্রফল হচ্ছে অন্তর্বর্তী কতটা জায়গা রয়েছে, সেটাকে আমরা ক্ষেত্রফল বলি।
এই যে চৌকো টেনেছি, এই চৌকোর ভেতরে যতটা জায়গা আছে এটাকে বলা হয় ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটা এখানে কোন ক্ষেত্রফল, এই যে এক্স ওয়াইটা যেটা বেরোলো এটা কোন ক্ষেত্রফল বেরোলো, এই পুরোটার রাস্তা সহ। ঠিক আছে, এখানে বলে রাখা সহ বলে ভালো, যেটা রাস্তা সহ। এবার রাস্তা বাদে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, এইটা আমরা কী করে পাবো? তো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য খুব সহজেই আমরা পাবো। দেখো এখানে রাস্তা হচ্ছে জেড মিটার চওড়া বলেছে, আর রাস্তার দৈর্ঘ্যটা আমরা কত পেয়েছি, জমির দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে রাস্তাটা যদি আমরা বাদ দিই তাহলে আমাকে এইখানে এতটা বাদ দিতে হবে এবং এই দিকে এতটা বাদ দিতে হবে। এই দুদিকে এই পরিমাণটা বাদ দিলে আমি কী পাবো, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য পাবো। তো রাস্তা বাদে জমির দৈর্ঘ্যটা তাহলে কত হবে, দেখো এক্স ছিল পুরোটা, তার থেকে আমরা কত বাদ দিচ্ছি, এই দিকে এইটা হচ্ছে চওড়া, কতটা চওড়া, জেড চওড়া, আমরা দেখতেই পাচ্ছি এটা জেড মিটার চওড়া। আবার এই দিকটাও দেখো সেম, এটাও তো জেড চওড়া, তাহলে এইটাও জেড মিটার চওড়া। তাহলে দুদিকে জেড জেড বাদ যাচ্ছে, তাহলে তোমরা দুবার বিয়োগ করে লেখো জেড বিয়োগ জেড। এবার দেখো আমরা এখানে এক্স ওয়াই জেড ব্যবহার করছি, তোমাদের ওখানে বইয়ে কোনো না কোনো সংখ্যা দেওয়া থাকবে, তোমরা খালি সেই জায়গায় সংখ্যাগুলো বসিয়ে দেবে। এক্সের জায়গায় কোনো সংখ্যা থাকলে সেটা বসাবে, ওয়াইয়ের জায়গায় কোনো সংখ্যা থাকলে সেটা বসাবে, এবং জেডের জায়গায় কোনো সংখ্যা থাকলে সেটা বসাবে। বুঝে গেল? এবার দেখো জমির দৈর্ঘ্য তোমরা এরকমভাবে পেয়ে যাবে, এখান থেকে তুমি হিসাব করে পেয়ে যাবে যে জমির দৈর্ঘ্য, মানে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য পেয়ে যাবে। আবার একইভাবে রাস্তা বাদে জমির প্রস্থটাও পেয়ে যাবে একইভাবে। কীভাবে, যে প্রস্থ ছিল ওয়াই, তার থেকে দুদিকে জেড, এই দেখো ধরো এইটা যদি আমরা পুরোটা ওয়াই, এখান থেকে এইটা হচ্ছে ওয়াই, এবং এইটুখানিটা এইটা হচ্ছে, এইখান থেকে জেড বাদ দিচ্ছি আর এখানে জেড বাদ দিচ্ছি, তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস জেড। তাহলে এরমভাবে তোমরা কী পেয়ে যাবে, প্রস্থটা পেয়ে যাবে। তাই এবার যখন রাস্তা বাদে জমির প্রস্থ পেয়ে গেছে তখন ক্ষেত্রফল বের করে ফেলো। ক্ষেত্রফল কোনটা হবে, ক্ষেত্রফল হবে এই দুটোর গুণফল। ঠিক আছে, এইটার এবং এইটার গুণফল। তাহলে আমরা লিখে দিই এখানে, এটা হচ্ছে এক্স মাইনাস টু জেড, এটা হচ্ছে ওয়াই মাইনাস টু জেড। তাহলে এক্স মাইনাস টু জেড আর ওয়াই মাইনাস টু জেড। দেখো এখানে এক্স ওয়াই দিয়ে আমরা করছি বলে আমরা এক্স ওয়াই লিখছি, যখন তোমরা করবে এরকম কোনো কঠিন জিনিস দেখতে পাবে না, খুব সহজ সহজ সংখ্যা আসবে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল কোনটা, এই যে জায়গাটার ভেতরের জমির ক্ষেত্রফলটা তোমরা পেয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখো এই ছবিটাতে, এই যে পুরো জমিটার ক্ষেত্রফল থেকে যদি আমি ভেতরের জমিটার ক্ষেত্রফল করি তাহলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকে, সেই রাস্তার ক্ষেত্রফল তাহলে কী হলো, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কী হলো, মোট জমির ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তো এই পদ্ধতি তোমরা এটাকে স্ক্রিনশট করতে পারো। এই পুরো পদ্ধতিটাকে তোমরা যদি লোয়েট করতে, মানে পরপর যদি লিখে ফেলতে পারো, এবং কতগুলি পয়েন্ট এখান থেকে আসছে দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভেতরের যখন চারিপাশে কথা বলবে তখন ভেতরের চারিপাশে কীভাবে জমি হয়, এটা ভেতরের জমি, এটা রাস্তা, এবং এটা রাস্তা সহ পুরো জমিটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা কী করবো, জমির দৈর্ঘ্য বের করব, জমির প্রস্থ লিখব, জমির ক্ষেত্রফল বের করব। সেখান থেকে কী করব, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য বের করব, রাস্তা বাদে জমির প্রস্থ বের করব, এবং সেখান থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল মানে এই ভেতরের জমিটার ক্ষেত্রফল, এবং রাস্তা সহ ক্ষেত্রফল মানে পুরোটা। এই পুরোটা থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। এবার এইগুলোকে কাজে লাগিয়েই বারবার দেবে, হয়তো কোথাও দেওয়া থাকবে রাস্তার ক্ষেত্রফল দেওয়া থাকবে, ভেতরের জমির ক্ষেত্রফল চাইবে, অথবা রাস্তার ক্ষেত্রফল যখন দেওয়া থাকবে তখন কী করবে, মোট জমিটা থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবে, ভেতরের ক্ষেত্রফল পেয়ে যাবে। হ্যাঁ, এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে। সুতরাং তোমরা অঙ্কটা পুরো স্ট্রাকচারটা এটা। আরেকটা স্ট্রাকচার আমরা একই রকমভাবে হবে, সেটা হচ্ছে বাইরের চারিপাশে, আলাদা কিচ্ছু নেই। তোমরা এইটাকে বারবার করতে পারো, করে প্র্যাকটিস করো, দেখবে বাইরেরটা তোমরা নিজেরাই করতে পারছো। আচ্ছা, আজকে ভিডিওটা আমি খুব ছোট করছি কারণ এটা একটা মাত্র প্রবলেমের ব্যাপারে,
এবং এই প্রবলেমটা অনেকেরই খুব সমস্যা হয়েছে। আমি যাতে এটা বারবার তারা দেখতে পারে এবং বারবার তোমরা এটা বুঝে চেষ্টা করতে পারো, তার জন্য আমি এটা আলাদা করে ভিডিও করে দিলাম। ওকে, থ্যাংক ইউ অল। এখানেই আমার ভিডিওটা শেষ করছি।